আলু ঘাটি যেহেতু আমাদের উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় খাবার, তো রোজা রমজানে একটু আলু ঘাটি রান্না করলে বেশ ভালোই ভাত খাওয়া যায়। আর এই রোজা রমজানে একটু ভিন্ন রকমের খাবার খেতে মন চায় সবারই। তো আমি আজকে আলু ঘাটি রান্না করেছিলাম ডিম দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আলু সিদ্ধ করে ছাল ছিলে আলুটা হাত দিয়ে মেশ করে একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিলাম। তারপর এখানে আমি দেখেন ডিম ভাজার জন্য এখানে আমি ডিমটা গুলিয়ে নিলাম, আর সেই সাথে আমি দুটো ডিম সিদ্ধও করে নিয়েছি। আজকে আমি ডিম সিদ্ধ এবং ডিম ভাজা দুটোই দিয়ে আলু ঘাটিটা রান্না করব। তো এখানে আমি ডিমগুলো এখন ভেজে নেব। তো এখানে প্রথমে ডিম দুইটা আমি সুন্দর করে লাল করে ভেজে নিলাম দেখেন। তারপর ডিম দুটা ভেজে নিয়ে এখন এই ডিমটা গুলিয়ে রাখা ডিমটাও ভেজে নিব। আর ডিমগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর আলু ঘাটিতে এরকম ছোট ছোট করে পিস করে ডিম দিলে খুবই মজা লাগে খেতে। তো তারপরে এখানে আমি দেখেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। তারপরে এখানে দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে আমি মশলা তৈরি করে নিব। আর আলু ঘাটি রান্না করার জন্য লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া, আর হচ্ছে পাঁচফোড়ন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া, এই মশলাগুলো হলেই হবে। আর সেই সাথে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর একটু রসুন বাটা। তো এখানে আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটাটা ভেজে নিলাম, এতে করে কাঁচা গন্ধটা দূর হবে আদা রসুনের। তো এখানে হচ্ছে আমি তারপর এই যে সবগুলো মশলা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, কারণ পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হবে, এতে ভালো একটা স্মেল আসবে। আর আলু ঘাটিতে পাঁচফোড়ন দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও খুব মজা লাগে। আর এইটা হচ্ছে আলু ঘাটির সিক্রেট মশলা মজা হওয়ার জন্য। তো এখানে আমি তারপর একটা টমেটো কেটে দিলাম, এরকম ফালা করে কেটে দিয়েছি। তারপর এখন আমি হচ্ছে আলু ঘাটি রান্না করার জন্য আলুগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর এখানে আমি আরও কয়েকটা দিয়ে দিলাম আস্তা কাঁচামরিচ। তারপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি আর লং, এতে করে আলু ঘাটিতে খুবই ভালো একটা টেস্ট আসবে। তারপর আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আলুটা একদম কষিয়ে নিতে হবে এমনভাবে যেন একদম আলুটা কষিয়ে একদম পানি শুকিয়ে আসে। আর এর মধ্যে দেখেন পানিও দিয়ে দিয়েছি আর পানিটা ফুটে আসছে। তারপরে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে মশলাও দিয়ে দিলাম। আর এখানে আমি পরে জিরা গুঁড়া আর একটু দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি এই যে দেখেন আমার আলু কারিটা খুবই সুন্দর হয়েছে। তো তারপর আমি যে নামিয়ে নিলাম দেখেন। তো নামিয়ে নেওয়ার পর দেখেন আলু কারিটার ফাইনাল লুক কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। তো আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো এই পর্যন্ত আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।